আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মুবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি ধারাবাহিকভাবে যে দেখেছে আমার মতে অনেক লোকই উপকৃত হয়েছে, তাই আমরা ধারাবাহিকভাবে এই পর্বটি করে আসতেছি। আসুন আমরা শুরু থেকে নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এরপর আমল করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফের আলোকে বাইয়াত গ্রহণ করা সম্বন্ধে আমরা কিছু জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে মুরিদ হতে বলতেন এবং তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সচ্চাই মুরিদ হতেন। যেমন হযরত উবাইদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যিনি বদরি সাহাবী এবং মিনার ময়দানে আকাবার রাতের নুকাবাদের একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে উপবিষ্ট সাহাবাকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছে এ মর্মে মুরিদ হও যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনা করবে না, 4 নাম্বার আপন সন্তানকে হত্যা করবে না, 5 নাম্বার দু হাত ও দু পায়ের মাঝখান থেকে সৃষ্ট পাপের অপবাদ অন্যর উপর চাপাবে না, 6 নাম্বার নেক কাজ করতে অস্বীকার করবে না। এসব প্রতিশ্রুতি যে পূরণ করবে তার জন্যে পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা দান করবেন। আর যে কেউ এসব পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং দুনিয়াতে এর শাস্তি ভোগ করবে, তাহলে এর দ্বারা তার উক্ত পাপ মাফ হয়ে যাবে। পক্ষান্তরে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা তার পাপ গোপন রাখেন, তাহলে পরকালে আল্লাহর কাছে এই বিষয়টি ন্যস্ত থাকবে। তিনি ইচ্ছে করলে ক্ষমা করবেন, আর যদি ইচ্ছে করেন তাকে শাস্তি দিবেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে উক্ত বিষয়ের শর্তে বাইয়াত গ্রহণ করলাম ও মুরিদ হলাম। হাদিস সহিহুল বুখারী, হাদিস নং 18। অপর হাদিসে হযরত আউফ ইবনু মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা 9 কি 8 কি 7 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম। তখন তিনি বললেন, তোমরা কি আল্লাহর রসুলের কাছে মুরিদ হবে না? আমরা হাত প্রসারিত করে বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার কাছে মুরিদ হয়েছি, এখন কি বিষয়ের উপর আমাদেরকে মুরিদ করবেন? তিনি বললেন, আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আদেশ শুনবে ও মানবে, আর কিছু গোপনে বললেন তা হলো মানুষের কাছে কিছু চাইবে না। তাদের অনেকের অবস্থা আমি এমন দেখেছি যে তাদের হাতের ছড়ি পড়ে গেলেও তা কাউকে তুলে দিতে বলতেন না। মুসলিম শরীফ, হাদিস নং
2450 আবু দাউদ ও নাসাই শরীফ। আমরা সর্বশেষ বিষয়টি যা কিছু বুঝলাম, কারো কাছে হাত পাতব না, অর্থাৎ কারো কাছে চাইব না, চাইব আল্লাহর কাছে, উসিলা দেব নবী ও আউলিয়াদেরকে, ময় মুরব্বের উসিলা দিয়ে চাইব, ইনশাআল্লাহ আমরা ঠকব না। অপরাধীসে হজরত জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সালাত আদায় করা, জাকাত দেয়া এবং সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করার প্রতিশ্রুতিতে মুরিদ হলাম। বুখারী শরীফ হাদিস নং 57। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি অনেক আলেম সমাজ গুমরাহের ভিতরে চলে গেছে। তারা বলে বায়াত কোনো শব্দ নেই, বায়াত কোনো জিনিস হাদিস কোরআনে নেই। তাহলে আমরা এর আগের ভিডিওতে কোরআন থেকে আলোচনা শুনেছি, এই ভিডিওতে হাদিস থেকে আলোচনা শুনতেছি যে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছেন এবং আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন করার জন্য। হযরত বাশির ইবনু উল খাসাসিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুরিদ হওয়ার উদ্দেশ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন কোন বিষয়ে আমাকে মুরিদ করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরিদ করার জন্য তার হাত প্রসারিত করে বললেন, এক কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে। 3 নাম্বার ফরজ জাকাত আদায় করবে। 4 নাম্বার রমজানের রোজা রাখবে। 5 নাম্বার বাইতুল্লাহ হজ করবে। 6 নাম্বার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবগুলো করতে পারবো, তবে 2টি কাজ করতে পারবো না। 1 নাম্বার জাকাত দিতে পারবো না, কারণ আমার কাছে মাত্র 10টি উট আছে, তা দ্বারা আমার পরিবার পরিজনের দুধ পান ও বাহনের প্রয়োজন পূরণ করা হয়। 2 নাম্বার জিহাদ করতে পারবো না, কারণ আমি দুর্বল মনের মানুষ, আর মানুষেরা বলে জিহাদের ময়দান থেকে বেগে যাওয়া আল্লাহ তাআলার অসন্তোষের কারণ। আমার ভয় হয় আমি যদি জিহাদে শরিক হই এবং কোনো সময় মৃত্যুর ভয়ে পালিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে জাকি দিয়ে বললেন, আরে বাশির, জাকাত দিবে না এবং জিহাদ করবে না, তাহলে তুমি জান্নাতে যাবে কিভাবে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আপনার হাত প্রসারিত করুন, আমি মুরিদ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পীয় হাত মুবারক প্রসারিত করলেন এবং উপরোক্ত সবগুলো বিষয়ের উপর আমি মুরিদ হলাম। কানজুল উম্মাল হাদিস নং 36865। হাসান ইবনুন সুফিয়ান তাবরানি ফিল আওসাত, আবু নুআইম নাসাই, বাইহাকি, ইবনু আসাকির। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু শুনলাম, আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক অর্ধেক সওয়াব দিয়ে দেন, এবং কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আসুন সকল কাজের পূর্বে নেক নিয়ত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার আহ্বান। যারা ফেসবুকে দেখছি একটি ফলো করি এবং শেয়ার করে দেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সকল মুসলমান নরনারীর প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আপনাদের ভালোবাসা পেয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে নতুন আরেকটি পর্ব নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকলকে এর উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। আসুন আমরা শুরুতে নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। এই পবিত্র পর্বটি অতি বরকতময়। আসুন আমরা শুরু করি এবং শুরু করার পূর্বে কয়েকবার দুরূদে পাক পাঠ করি। হাদিসে পাকে আছে, কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফা করবেন। সে কত না ভাগ্যবতী যার সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন। তাই আসুন আমরা নিয়মিত দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়গুলো অর্জন করার একমাত্র মাধ্যম বা উপায় হচ্ছে ইলমে মারেফাত অর্জন করা। মারেফাত অর্জন করতে হলে অবশ্যই বাইয়াত গ্রহণ করতে হবে। এ জ্ঞান অর্জন করার পথ হলো শায়েকে কামিলের কালব থেকে ফায়েজ গ্রহণ, কেননা এটা কালবি জ্ঞান যা মস্তিষ্ক প্রসূত নয়। যুগশ্রেষ্ঠ আলিমগণ শরিয়াতের সর্বোচ্চ জ্ঞান অর্জন করা সত্ত্বেও ইলমুল কালব না থাকার কারণে তারা শয়তানি বিভিন্ন ওয়াসওয়াসার শিকার হচ্ছিলেন। কালবের কুরীতিপূর্ণ তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মহব্বত, কামনা বাসনা ইত্যাদি দমন করতে সক্ষম হচ্ছিলেন না। ফলে তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করতে পারছিলেন না, কেননা শরীয়তের জ্ঞান ও আমল দ্বারা কালব সংশোধন, শয়তান দমন ও নফস দমন করা সম্ভব নয়। এগুলো একমাত্র মারেফাত শিক্ষার উপরই নির্ভরশীল। তাই তারা যুগশ্রেষ্ঠ আলিম হওয়া সত্ত্বেও হক্কানি পীরের নিকট বাইয়াত গ্রহণ করে ইলমুল কালব বা মারেফাত গ্রহণ করেছেন। তাই আসুন আমরা মারেফাত সম্বন্ধে জানতে হলে খানকায় ওস্তাদের কাছে অথবা পীরের কাছে বায়াত গ্রহণ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। বায়াতের অনেকগুলো পরিচয় রয়েছে, আসুন আমরা জানব এবং আমল করব ইনশাআল্লাহ। বায়াতের কতিপয় অর্থ রয়েছে অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া, শপথ করা, বন্ধন বেচাকেনা করা ইত্যাদি। বায়াতের পারিভাষিক অর্থ ইসলামী শরিয়াতের পরিভাষায় বাইয়াতের পরিচয় দিতে গিয়ে বুখারী শরীফের শরাহ ফয়জুল বারী কিতাবের 2য় খণ্ডে 100 পৃষ্ঠায় বলা হয়েছে, বাইয়াত অর্থ হচ্ছে বেচাকেনা, তথা এটি তার মূল অর্থ থেকে বের হয়ে সাধারণভাবে অঙ্গীকার অর্থে ব্যবহৃত হয়। ফয়জুল বারী। ওয়াদাবদ্ধ হওয়াকেই বাইয়াত বলে। কতিপয় মাশায়েখের মতে সৎকর্ম সমূহের অনুকরণ বা আল্লাহ তাআলার আনুগত্য এবং অপছন্দনীয় কাজসমূহ বর্জন করার উপর শপথ গ্রহণ করাকে বাইয়াত বলে। কোনো কোনো মাশায়েখগণ আরও বলেন, শরীয়ত সম্মত নির্দিষ্ট কতিপয় কাজ বাস্তবায়ন করার
ব্যাপারে সাইয়্যদ বা মুর্শিদের হাতে হাত রেখে শপথ গ্রহণ করাকে বাইয়াত বলে। কোরআন ও হাদিস শরীফের আলোকে বাইয়াত গ্রহণ মাশায়েখগণের হাতে ইসলাহে নফসের জন্য বাইয়াত গ্রহণ করা সুন্নাত। বাইয়াতের বিষয়টি আল কোরআনুল কারিম ও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আসুন আমরা জানব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। আল কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুরিদ হতেন। যেমন আল কোরআনে বলছে, ওহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানদার নারীগণ যখন আপনার কাছে এ মর্মে বাইয়াত গ্রহণ ও মুরিদ হওয়ার জন্য আসবে, 1 নম্বর, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর, জিনা করবে না। 4 নম্বর, আপন সন্তানদেরকে হত্যা করবে না। 5 নম্বর, জারজ সন্তানকে স্বামীর উরুস থেকে গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না। 6 নম্বর, শরিয়াত মানতে আপনার অবাধ্যতা করবে না। তখন আপনি তাদেরকে মুরিদ করে নিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সূরাতুল মুমতাহিনাহ আয়াত নং 12। অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনার হাতে মুরিদ হচ্ছে মূলত তারা আল্লাহ তাআলার হাতেই মুরিদ হচ্ছে। তাদের হাতের উপর আল্লাহ তাআলার হাত রয়েছে। এ মুরিদ হওয়ার পর যে মুরিদ হওয়ার শর্তসমূহ ভঙ্গ করবে সে নিজেরই ক্ষতি করবে, আর আল্লাহ তাআলার শর্তসমূহ যে পূরণ করবে অচিরেই আল্লাহ তাআলা তাকে মহাপুরস্কার দান করবেন। সূরাতুল ফাত আয়াত নং 10। তাই আসুন আমরা যা কিছু আজকে শুনলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। সঠিক আলেমের কাছে বায়াত গ্রহণ করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। যারা ফেসবুকে দেখেছি একটি ফলো করি এবং একটি শেয়ার করে দেই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে চলে এলাম 87তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেব, তাহলে আরও বেশি নেকি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন শুকরিয়া করি এবং শুরু করি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই শেষ জমানায় এমন একদল লোক হবে যারা গোলাকার হয়ে মসজিদে বসবে। তাদের উদ্দেশ্য হবে দুনিয়া। তোমরা তাদের সাথে বসবে না, কেননা তাদের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিস হিলয়াতুল আউলিয়া লি আবি নুআইম আল আসবাহানি। আমরা আজকে দুনিয়া দেখতেছি, মূর্খ অজ্ঞলোক বেশিকার গোলাকার হয়ে বসে মসজিদে। এর থেকে আমরা দূরে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। যুগশ্রেষ্ঠ হক্কানি আলিম বা মনীষীগণের পীরের নিকট বায়াত গ্রহণ করার বিষয় জানতে চাইলে দেখতে থাকুন, ইনশাআল্লাহ জানব। ইলমুল কালব বা ইলমুল মারেফাত অর্জন করার জন্যে ইলম অর্জন করা ফরজ। ইলমের অন্যতম প্রকার হচ্ছে ইলমুল কালব।
এটাও অর্জন করা ফরজ। শরীয়তের ইলম যেভাবে নিজে নিজে শিক্ষা করা যায় এবং আমলও করা যায়, মারেফাতের ইলম সেভাবে নিজে নিজে শিক্ষা করা যায় না এবং শরীয়তের আমল দ্বারাও এটা অর্জিত হয় না। কেননা মারেফাত হচ্ছে কালব সম্পর্কিত জ্ঞান। শায়কের কালব থেকে ফায়েজ গ্রহণ ছাড়া এটা অর্জিত হয় না। আর ফায়েজ গ্রহণের জন্য শায়েকে কামিলের নিকট বাইয়াত গ্রহণ ও তার অনুগত্য করা আবশ্যক। শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হয়ে খুশু খুজুর সাথে ইবাদত করার জন্যে শয়তান মানবতার প্রধান ও আদি শত্রু। সে মানুষের কালবে স্থান নিয়ে মানুষের সর্বদা ওয়াসওয়াসা দিয়ে গুমরাহ করার চেষ্টা করে। বিভিন্ন ইবাদত বন্দিগির সাথে ওয়াসওয়াসা দিয়ে উহাকে নষ্ট করে ফেলে। তাই শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হতে হলে কালব থেকে শয়তান তাড়াতে হবে। আর শয়তান তাড়াতে হলে কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে। আর জিকির জারি করতে হলে মারফাত শিক্ষাদানে পারদর্শী শায়েকে কামিলের নিকট হতে তাহাজ্জু গ্রহণ করতে হবে। আর তাহাজ্জু গ্রহণ করতে হলে শায়কের নিকট বাইয়াত গ্রহণ করতে হবে। শায়ক তাহাজ্জু দিলেই কালবে জিকির জারি হয়ে যায়, কালব সংশোধিত হবে এবং কালবি খেয়াল খুজুর সাথে ইবাদত বন্দেগী করতে সক্ষম হবে। কুরিপি সমূহ দমন ও কালব সংশোধন এবং আত্মশুদ্ধি করার জন্যে মানুষের কালবের মাঝে নানা ধরনের খারাপ রোগ রয়েছে, যেগুলোর কারণে মানুষ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। কালবের উক্তি রোগসমূহ দূর করতে হলে কালব সংশোধন করতে হবে। আর এ সংশোধনের জন্যে কামিল পীরের নিকট বাইয়াত গ্রহণ আবশ্যক। ইবাদতকে মাকবুলিয়াতের স্তরে উন্নতি করার জন্যে মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন। এই ইবাদতকে গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই ব্যক্তিকে পার্থিব যাবতীয় খেয়াল ও লোভ লালসা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে ইখলাসের সাথে লৌকিকতা মুক্ত হয়ে ইবাদত করতে হবে। কালবের যাবতীয় রোগ ও শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত হতে পারলেই কালব ইখলাস সৃষ্টি হয়। ইখলাসের মাধ্যমেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নৈকট্য ও সন্তুষ্টি হাসিল করার জন্যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি নৈকট্য অর্জন এবং প্রতিটি মুসলমানের জন্যে অপরিহার্য। এ অপরিহার্য কাজটি করতে হলে অবশ্যই উপকারী ইলম অর্জন করতে হবে। এই উপকারী ইলম তথা ইলমে মারেফাত অর্জনের একমাত্র পদ্ধতি হচ্ছে হক্কানি শায়েকের হাতে বাইয়াত গ্রহণ করা, তার থেকে তাজ্জুহ গ্রহণ করা। আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার লাভ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার ও সাক্ষাৎ লাভ করা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার ও সাক্ষাৎ লাভ করা প্রত্যেক মুসলমানের কাছে অত্যন্ত লোভনীয় ও অতি কাম্য বিষয়। এ দিদার বা সাক্ষাৎ লাভ করতে হলে ব্যক্তিকে অবশ্যই কালব সংশোধনের মাধ্যমে আত্মশুদ্ধি করে ইখলাসের সাথে অর্জন করতে হবে।
যার মাধ্যমে ইলমুল মুকাশাফা অর্জিত হবে। আর এই মুকাশাফার মাধ্যমেই আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য ও দিদার লাভ করা সম্ভব। তাই আসুন আমরা কামিল মুর্শিদের কাছে যাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। কামিল মুর্শিদ কোথায় পাবেন? দুনিয়াটা নকলে ভরপুর। তাই হাদিসে পাকে আসছে, ভালো কিছু পেতে হলে ইস্তেখারা করুন। ইস্তেখারা নিয়ম হচ্ছে, ঘুমানোর পূর্বে ভালো করে অজু গোসল করে সাদা কাপড় পিন্দে নিয়ত করে ঘুমান, হে আল্লাহ, আমাকে কামিল মুর্শিদ আপনি দেখিয়ে দেন। আল্লাহ তাআলার তরফ থেকে ইনশাআল্লাহ খবর পেয়ে যাবেন। 3 দিন 5 দিন 7 দিন আমলটি করুন। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুবাশশিরা সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা ও দোয়ায় দেখতে দেখতে চলে এলাম 85তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই আসুন আমরা এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব এবং ইসলামের স্বার্থে, উপকারের স্বার্থে একটি সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক অপছন্দনীয় সৃষ্টি হচ্ছে ওই আলিম যে আমির উমরার কাছে গমন করে। হাদিস দাইলামি, হাদিস নং 822, রাফিই কানজুল উম্মাল। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি উপত্যকা, যেখান থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার পানাহ চায়। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কে প্রবেশ করবে? তিনি বললেন, এটি তৈরি করা হয়েছে ওই সমস্ত কারীদের জন্য যারা লোক দেখানো আমল করে। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক অপছন্দনীয় কারী হচ্ছে তারা যারা রাজা বাদশাহর কাছে গমন করে। ইবনু মাজাহ, হাদিস নং 256, তিরমিজি, বুখারী ফিত তারিখ। তাই আসুন আমরা লোক দেখানো আমল না করি, দুনিয়া কারো কোনো বাদশার কাছে না আসে, বাদশার বাদশাহ আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা চাইব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উলামায়ে সু খারাপ আলিমগণের কারণে আমার উম্মতের ধ্বংস। তারা এ ইলমকে ব্যবসার বাহন হিসেবে গ্রহণ করে তাদের নিজের লাভের জন্যে যে যুগের আমির উমরাদের কাছে উহা বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা
তাদের ব্যবসাকে লাভজনক না করুন। দাইলামি শরীফ হাদিস নং 7154, হাকিম জামিউল আহাদিস কানজুল উম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করল এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করল, অতঃপর ক্ষমতাধর ব্যক্তির হাতে তা যা রয়েছে তা প্রাপ্তির আকাঙ্ক্ষায় তার কাছে আসলো, আল্লাহ তাআলা তার কলবের উপরে মোহর মেরে দেন। আল্লাহ তাআলা তার কলবের উপরে মোহর মেরে দেন। প্রতিদিন তাকে দু ধরনের শাস্তি প্রদান করেন। ইতিপূর্বে তাকে সে শাস্তি প্রদান করেননি। জামিউল আহাদিস হাদিস নং 23402, আবু শায়েখ কানজুল উম্মাল। আমরা বুঝতে পেরেছি, আমার আলেম এবং আমল যেগুলো আমরা টাকার লোভে দুনিয়া কোনো লোকের কাছে বিক্রি করে দিলাম, তাদের জন্য এই আযাব। তাই আসুন আমরা সাবধান থাকি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করল এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করল, অতঃপর ক্ষমতাধর ব্যক্তির হাতে তা যা রয়েছে তা প্রাপ্তির আকাঙ্ক্ষায় তার কাছে আসলো, সে তার পদক্ষেপ অনুযায়ী জাহান্নামের আগুনের মাঝে প্রবেশ করল। দাইলামি শরীফ হাদিস নং 1134, হাকিম ফি তারিখ জামিউল আহাদিস কানজুল উম্মাল। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জাহান্নামে একটি জাতাকল আছে যা উলামায়ে সুকে খারাপ আলিমদেরকে ভালোভাবে পিষে ফেলবে। তারিখু দিবাশক লিবনি আশাকির হাদিস নং 4099, জামিউল আহাদিস কানজুল উম্মাল। অপর হাদিসে হযরত ওয়ালিদ ইবনু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতবাসী অনেক লোক জাহান্নামবাসী অনেক লোকের কাছে চলে যাবে, অতঃপর বলবে, তোমরা কোন কারণে জাহান্নামে প্রবেশ করলে? আল্লাহর কসম, আমরা তোমাদের থেকে যা শিখেছি তার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করেছি। জবাবে তারা বলবে, আমরা বলতাম কিন্তু আমল করতাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস তাবরানি ফিল কাবির হাদিস নং 405, আবু নুআইম ফি মারিফাতিস সাহাবাহ কানজুল উম্মাল। আসুন আমরা অপরকে যা শিক্ষা দেই তার উপর নিজেও আমল করি, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। অপর হাদিসে হযরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা অবস্থায় আমি তার সামনে পড়লাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি নিকৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, উৎকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো, নিকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো না। মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে নিকৃষ্ট আলিমগণ। মুসনাদুল বাজ্জার হাদিস নং 2649। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম,
আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ, এবং নেকির আশায় বেশি বেশি শেয়ার করব। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুয়াশশারা সকলের প্রতি দোয়া এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি ধারাবাহিকভাবে যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে আল্লাহ তাআলার অশেষ সুখ রহমতে ফেরেশতা তাকে অর্ধেক সওয়াব লিখে দেন। কাজ সমাধা হলে কত দিবেন মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তাই সকল কাজের পূর্বে, সকল ভালো কাজের পূর্বে আমরা নেক নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা আমি নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করি এবং শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা নেকি থেকে দূরে না থাকি। ক্ষুদ্র নেকি হলেও তা আমরা না সারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছিলাম দুনিয়ার আলিম ও ফির ফকির থেকে দূরে থাকা কি ক্ষতি এবং কি লাভ। ঈমান রক্ষার জন্যে অপরিহার্য জানা। পবিত্র কোরআন, সুন্নাহ, হক্কানি উলামায়ে কিরামগণের সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও কিছু সংখ্যক দুনিয়াদার, অর্থ লিসু, মুনাফিক মার্কা, তরিকা বিরোধী, বদ আকিদায় বিশ্বাসী বাতিল ফিরকায় লিপ্ত নামদারি আলিম রয়েছেন, যারা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, পত্রপত্রিকা ও বিভিন্ন মিডিয়াতে ইলমে মারেফাতের শিক্ষা ও পীর মুরিদি সম্পর্কে নানা ধরনের ভ্রান্ত মন্তব্য করে সহজ সরল ধর্মপ্রাণ তরিকা বিশ্বাসী মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন, এবং সরল ধর্মপ্রাণ তরিকা বিশ্বাসী মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন এবং বাতিল আকিদা প্রচার করেছেন। যেমন পীর মুরিদি কোরআন হাদিসে নেই, পীর ধরার প্রয়োজন নেই, পীর ধরা শিরক ও মারেফাত একই জিনিস, মারেফাত কোরআন হাদিসে নেই, তরিকা বলতে কোনো বিষয় ইসলামী শরিয়াতে নেই, তাহাজ্জুদ এর প্রভাব বিশ্বাস করা শিরক ইত্যাদি বিষয়ে মন্তব্য করে থাকেন। এসব মন্তব্যকারীরা অবশ্যই উলামায়ে সু বা নিকৃষ্ট আলিম হিসেবে গণ্য হবেন। তাদের পরিচয় ও করুণ পরিণতি সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনায় উপস্থাপন করা হলো। আসুন আমরা দেখতে থাকি এরপর আমল করি। মুনাফিক চিনার অনেক উপায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উম্মতের জন্য আমি মুনাফিক আলিমের সর্বাধিক ভয় করছি। জিজ্ঞাসা করা হলো, মুনাফিক আলিম হয়ে কিভাবে? তিনি বললেন, মুখের আলিম অর্থাৎ সে আলিম যার ইলম
আত্মসম্মান লাভেও লোক দেখানোর উদ্দেশ্যে শুধু মুখে মুখেই প্রকাশ পায়। যার কালব বা অন্তর্করণ মারেফাত এবং আমল থেকে শূন্য, সেই মুনাফিক আলিম। কানজুল উম্মাল হাদিস নং ২৯,৪০৮ ইউয়াউ উলুমুদ্দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির ইলম বৃদ্ধি পায় কিন্তু দুনিয়া বর্জন পায় না, সে ব্যক্তির জন্যে আল্লাহর থেকে শুধু দূরত্বই বৃদ্ধি পায়। দাইলামি হাদিস নং ৫,৮৮৭ কানজুল উম্মাল। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের থেকে ইলম হঠাৎ করে উঠিয়ে নেবেন, বরং তিনি আলিমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমে উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলিমকে অবশিষ্ট রাখবেন না, তখন লোকেরা অজ্ঞদেরকে নেতা পীর হিসেবে গ্রহণ করবে। তাদেরকে মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অতঃপর তারা না জেনেই সমাধান দিয়ে দিবে। ফলে তারা নিজেরা গুমরাহ হয়ে যাবে এবং অন্যদেরকেও গুমরাহ করবে। বুখারী শরীফ হাদিস নং ১০০। অপর হাদিসে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মতের আলিমগণ দু শ্রেণীর। এক শ্রেণীর আলিম হচ্ছেন তিনি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তিনি উহা লোকদের মাঝে বিতরণ করেন, তাদেরকে শিক্ষা দেন। তিনি এ ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা পূরণ করেন না এবং ইলম এর বিনিময়ে কোনো পার্থিব মূল্যও গ্রহণ করেন না। এ ব্যক্তির জন্যেই সমুদ্র, মশকুল, স্থলভাগের চতুর্থ পদ জন্তুগুলো শূন্যর মাঝে পাখিরা ক্ষমা প্রার্থনা করে। তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে নেতা ও বুজুর্গ ব্যক্তি হিসেবে আগমন করবেন, এমনকি তিনি রসুলগণের সঙ্গী হবেন। আর এক শ্রেণীর আলিম হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, সে উহা নিয়ে বান্দাদের নিকট কার্পণ্য করছে, নিজের আকাঙ্ক্ষার বস্তু গ্রহণ করেছে এবং ইলমের বিনিময়ে পার্থিব মূল্য গ্রহণ করেছে। এ ব্যক্তিকেই কিয়ামতের দিন জাহান্নামের লাগাম পরিয়ে দেয়া হবে। একজন ঘোষক ঘোষণা দিবে, এ হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ফলে সে তা নিয়ে আল্লাহর বান্দাদের থেকে কার্পণ্য করেছে, তাদেরকে শিখায়নি, নিজের আকাঙ্ক্ষার বস্তু গ্রহণ করেছে এবং ইলমের বিনিময়ে পার্থিব মূল্য গ্রহণ করেছে। সমস্ত মানুষের হিসাব গ্রহণ শেষ করা পর্যন্ত এভাবে ঘোষণা দিতে থাকবে। তাবরানি ফিল আওসাত হাদিস নং ৭১৮৭। দাইলামি জামিউল আহাদিস কানজুল উম্মাল। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা যা কিছু জানলাম এবং শুনলাম, আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।